আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছুক্ষণ আগে ওই যে ফেসবুকে ঢুকলাম, ঢুকার পরে দেখতেছি আমাদের 24-এর বীর মুক্তিযোদ্ধা হাসানাত আবদুল্লাহরা নাকি রাস্তার মধ্যে গণদোলাই দিচ্ছে শিক্ষার্থীরা। তো আমি কিছুক্ষণ চিন্তা করে দেখলাম যে এই কামটা করলো কেন। এই ধরনের এত একজন বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধারে রাস্তার মধ্যে ফলাইয়া এতগুলো মানুষের ধইরা মানে এই ধরনের কাম করে দিল। আর এদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, ডক্টর ইউনূসের যে বাহিনী টাইনি আছে, এরা কই আছে? পুলিশ, র্যাব ট্যাব কী কী আছে না, সবাই এরা কই আছে? আমি চিন্তা করতেছি এটা। এই ধরনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ মাজা ভাঙ্গা মুক্তিযোদ্ধারে রাস্তার মধ্যে ফালাই এখন দেখা গেছে কপাল টপাল দেখলাম হাত দিয়া যাইতে আছে, মানে কপালে সম্ভবত বাড়ি দিছে আর কি। বাড়ি দিছে না কি করছে কেমনে কইতাম, যাই হোক। তো এই অবস্থা যে হয় কেমন হইব? ডক্টর ইউনূস যদি তার যেই সৈন্য সামন্ত মুক্তিযুদ্ধ যারা আছে তাদেরকে যদি সে প্রোটেকশন দিতে না পারে, তো এটা হইব কেমনে? এত বড় ধরনের একজন মুক্তিযোদ্ধা। আর তো এনার একটা কথা আছে, মুক্তিযুদ্ধেরও দোষ আছে। মুক্তিযুদ্ধ করানোর সময় আপনারা খেয়াল করে দেখবেন, হ্যাঁ, কিন্তু একটা টি শার্ট পইরা কিন্তু এই যে মুক্তিযুদ্ধ করছিল, টি শার্ট পইরা করছিল মুক্তিযুদ্ধ। কিন্তু এখন বর্তমানে হ্যাঁ গেছিল একবারে জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়া, সাদা শার্ট জ্যাকেট হ্যানতেন এগুলো গায়ে দিয়া হ্যাঁ গেছে। এই জন্য সম্ভবত তার যে মানে মুক্তিযুদ্ধের সময় সেলা চামুন্ডা যারা ছিল তারা চিনতে পারে না। সম্ভবত আওয়ামী লীগ মনে করে দিছে দুনা, হইতে পারে, আমি জানি না শিওর, তবে এরকম কিছু হইতে পারে। হয়তো মানে কারণ আগে হাসানাত আবদুল্লাহ মুক্তিযুদ্ধ করছে টি শার্ট গায়ে দিয়ে, এখন গ্যাঞ্জাম এখানে গেছে আপনার সাদা শার্ট আর হচ্ছে জ্যাকেট গায়ে দিয়ে গেছে গ্যাঞ্জাম থামাইতে। এই জন্য হয়তোবা মানে তার যে সেলা চামুন্ডা যারা আসিল তারা চিনতে পারে না, এই জন্য দিছে মায়ের, হয়তো আওয়ামী লীগ মনে করে দিয়ে দিছে মায়ের। তো যাই হোক, বিষয়টা দুঃখজনক। এবং এই বিষয়ে ডক্টর ইউনূস অবশ্যই জাতির কাছে কৈফিয়ত দেওয়া দরকার যে 24-এর এই যে মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে এখন রাস্তায় ঘাটে যে যেখানে পাইতে আছে, কারো দাঁত ভাঙ্গা দেয়, কারো কপাল ফাটাই দেয়। তো এইগুলো কিন্তু ডক্টর ইউনূসের খেয়াল রাখা উচিত যে তার যে মুক্তিযোদ্ধা আছে, 24-এর মুক্তিযোদ্ধা আছে যারা, তাদের প্রোটেকশন কিন্তু তার দেওয়া উচিত। কিন্তু আমরা অতি দুঃখের সহিত একটা জিনিস দেখতেছি যে তার যে মুক্তিযোদ্ধারা আছে এখন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় মার খেতেছে। ঠিক আছে, তো আমি ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাবো যে আপনি আর যাই করেন, আপনার যে সৈন্য সামন্ত ওই যে সেলাফেলা যে এগুলো আছে, মুক্তিযুদ্ধে যেগুলো আছে, এগুলোর প্রোটেকশন জরুরি ভিত্তিতে বিশেষ বাহিনী, প্রয়োজন হলে বিশেষ বাহিনী তৈরি করে শুধু তাদের জন্য গার্ডের ব্যবস্থা করা হোক। তো দেখা যাক ভবিষ্যতে সরকার কি করে।